আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। রান্না করে দেখাবো বাবুর্চি স্টাইলে বিয়ে বাড়ির সবজি। বিয়ে বাড়িতে নানা রকম মজাদার খাবারের মতো সবজিগুলো অনেক মজা হয়। সেই সবজিগুলো দেখতে চাইনিজ ভেজিটেবলের মতন দেখতে হলেও অনেকটা আমাদের দেশীয়ভাবে রান্না করা হয়। আর এই সবজির টেস্টও কম বেশি আমরা সবাই জানি, অনেক মজা হয়। তো এখন এই রান্না করার জন্য, সবজি রান্না করার জন্য কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির যে কোনো অংশের মাংস নিয়ে এগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ। আর নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, এগুলোকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি কুচি করতে পারেন, আমি একটু বড় রেখেছি। নিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচ। নিয়েছি কাঁচামরিচ 5টি। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এখানে 1 টেবিল চামচ, কিংবা আপনারা চাইলে মাও নিতে পারেন, এর পরিবর্তনে ঘি নিয়েছি 1 টেবিল চামচ। নিয়েছি এখানে আমি গোলমরিচ নিয়েছি এখানে হাফ চা চামচ। 1 চা চামচ নিয়েছি সয়া সস। এখানে আমি বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে যে কোনো বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম 1 টেবিল চামচ বেটে নিয়েছি। নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এখানে আমি সবজির ভিতরে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি বরবটি, নিয়েছি পেঁপে, কাঁচা পেঁপে। আর সবগুলো সবজিকেই আমি পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে আমি ব্রোকলি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি। নিয়েছি এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম, সবুজ আর লাল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আমি যেহেতু এখানে আগে থেকে সিদ্ধ করে নিব না, রান্না করার সময় দিব, তো আমি এগুলোকে পাতলা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর রসুন কুচিটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজটাকে 2 মিনিটের জন্য ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আগের থেকে ছোট করে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। মুরগির মাংসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিব সয়া সস, দিয়ে এখন মিশিয়ে নিব সবকিছু। এখন এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিব। লবণটাকে দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি সব সবজি দিয়ে দিব। সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ক্যাপসিকাম ছাড়া। ক্যাপসিকাম হতে সময় লাগে না, সেজন্য এটাকে রেখে দিয়েছি, শেষে দিব। মাংস আর পেঁয়াজের সাথে এখন নেড়ে চেড়ে সবকিছু সবজিগুলোকেও মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিচ্ছি, আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। আর সবজিগুলোকে না সিদ্ধ করে এভাবে রান্না করলে টেস্টটা কিন্তু বেড়ে যায়, আর পুষ্টিগুণটাও ঠিক থাকে। ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এর মাঝে এসে আমি 2 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোলমরিচটাকে দিয়েও মিশিয়ে নিব। আর আমি এখন এতে
চিকেন স্টক ব্যবহার করব 1 কাপ। আপনারা চাইলে পানি কিংবা দুধও দিতে পারবেন। আর চিকেন স্টকটা কিভাবে করেছি সেটা বলে দিচ্ছি। চিকেনের হাড়ের অংশগুলোকে নিয়ে আমি 3 কাপ পানিতে হাফ চা চামচ করে আদা রসুন দিয়েছি গোলমরিচ দিয়ে আমি 3 কাপ পানিকে কমিয়ে 1 কাপ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এখন। এখন এতে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিব। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি। আমরা যে চিকেন স্টকের পানিটা দিয়েছি সেটা এখন ঘন হয়ে যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর। এখন এতে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, আর এর পরিবর্তে আপনারা মাওয়া দিতে পারেন কিংবা দুধের সর ব্লেন্ড করে মালাই করে দিতে পারেন। দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। সর্বশেষ উপরে দিয়ে দিচ্ছি ঘি, আপনারা চাইলে বাটার অয়েলও দিতে পারেন এর পরিবর্তনে। এখন সবকিছুকে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। রান্না করে নিয়েছি বিয়ে বাড়ির সবজি। আপনারা এভাবে তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পোলাও কিংবা বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।